গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। পয়লা বৈশাখ আর আমরা বাড়ি থেকে দূরে, যারা বাড়ি থেকে দূরে থাকো তারা রিলেট করতে পারবে এই জিনিসগুলো আজকের আমার ব্লগটা দেখে। আর অনেক দিন পর আমি ব্লগ করছি, আমার নিজে ভালো লাগছে, আমার ইচ্ছে করলো আজকে ব্লগ করতে, কারণ আজকের আমরা অনেক কিছু রান্না বান্না করবো, তার জন্য বাজারে বেরিয়ে পড়েছি। আর ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করাই যায়। তো আপাতত যাচ্ছি বাজারে, ওখান থেকে বাজার করে আনি, তারপরে দেখা হচ্ছে। আর আমি এখন শুভ নববর্ষ জানাবো না, নতুন জামা পরবো, নতুন জামা পরার পর আমি শুভ নববর্ষ জানাবো। দেখো গাছে কেমন আম হয়েছে, মানে গরমকাল এমনি খুব বিরক্তকর, কিন্তু এই সুন্দর সুন্দর আম, জামরুল। সকালবেলা ঘুম থেকে উঠেই 9:30 থেকে টিউশন ছিল, তো বিছানা গোছানোর সময় হয়নি, তাই বাজার করে নিয়ে চলে এসে ভাবলাম বিছানাটা চলো গুছিয়ে নিই, দেন তারপরে খাওয়া দাওয়া করবো, দেন কাটাকুটি, দেন রান্না বান্না। এগুলো আমার অভ্যেস হয়ে গেছে, কারণ আগেও আমি হোস্টেলে থাকতাম, তো বিছানা গোছাতে অসুবিধা হয় না। তো আমরা এখন হলুদ বাটবো, কারণ হলুদ মাখতে হয় পয়লা বৈশাখ, নতুন দিন। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে? আমার বাড়িতে যেমন আছে হলুদ মাখা, সুচিস্মিতা তোমার বাড়িতে আছে? ওর বাড়িতে হলুদ মাখার নিয়মটা নেই, কিন্তু আমাদের বাড়িতে আছে। সবাই হলুদ, নিম পাতা এগুলো সব মাখ স্নান করার আগে, নতুন বছরের শুরুতে। আমাদের হলুদ মাখা ডান। নিম পাতাটা আমি গরু খোঁজার মতো খুঁজেছি, কিন্তু তাও নিম পাতা পাইনি। হাতে মুখে দেন আমরা হলুদ মাখা ডান। এবারে আমাদের মানে রান্না বান্না, স্নান এগুলো সব বাকি আছে, পুজো দিতে হবে, এগুলো করতে হবে। কেমন লাগছে তোমার হলুদ মেখে? ভালো, ফার্স্ট টাইম। কারণ ওর বাড়িতে নিয়মটা নেই, আমাদের বাড়িতে হলুদ, আমাদের বাড়িতে আছে। তো চলো টাটা। অনেক বেজে গেছে, আপাতত কাটাকুটি ডান। এটা লাল শাক, এদিকে মাংসের আলু ভাজার আলু, পটল ভাজা, উচ্ছে ভাজা এগুলো হবে। আর এদিকে সব পেঁয়াজ, রসুন এই চিংড়ি আছে, মাংস আছে। তো রান্না করা হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি যে কি রান্না হবে। চলো অত রান্না করি। এখন চলছে চিংড়ি ভাজা, আর এদিকে আলু পটল ভাজা। আর এদিকে দেখাই তোমাদের, আমাদের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, লাড্ডু ভোগ আজকের। সুচিস্মিতা পুজো দিয়ে দিয়েছে স্নান করে, আর আমি এদিকে রান্না বান্নাটা সেরে নিচ্ছি। স্নান টান করা ডান। আমার কেন জানি মনে হচ্ছে আমার মুখ থেকে এখনো হলুদ ওঠেনি, জানি না, যাই হোক স্নান করা ডান। এখন আমি নতুন জামা পরিনি, আগে খেয়ে দিয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, সেইখান থেকে রান্না বান্না চললো। এখন মেবি হয়তো 3টে বেজে গেছে, তাই না? 3টে 3:30 তো বেজে গেছে। তো চলো দেখাই রান্না করার পর কেমন দেখতে হয়েছে সব কিছু। ভাজাভুজি থেকে ফার্স্ট শুরু করি। আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, দেন এটা হয়েছে সর্ষে চিংড়ি, দেন এটা হয়েছে চাটনি, দেন এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন, আর এখানে হলো ভাত। তো সবটা এরকম। তো তোমরা কে কে কি খেলে আজকে পয়লা বৈশাখের দিন আমাকে জানিও। আমরা যেহেতু বাড়ি থেকে দূরে, তো প্রত্যেকদিন ভেবো না যে এত কিছু রান্না বান্না করে আমরা খাই। আজকে পয়লা বৈশাখ আর কলেজ ছুটি, তো ভাবলাম চলো একটু নিজেদের মতো যতটা পারি দুজন মানুষ আয়োজন করে খাওয়া দাওয়া যাক, একটু ভালো লাগবে। তো বিকেলবেলা নতুন জামা কাপড় পরে যাব, বাইরে বেরোবো একটু, তখন দেখাবো আবার। চলো আমার অনেক খিদে পেয়েছে, এখন খেয়ে নিই। তো সন্ধে হয়ে গেছে, আর পরে নিয়েছি নতুন জামা কাপড়। আর সামনে একটু যাবো, ওই রামচন্দ্রপুর মাঠে একটা খেলা আছে, আমাদের কলেজ থেকে টিম নিয়েছে, তো তাই নতুন জামা কাপড় পরে এবার বেরিয়ে পড়েছি। এখন তোমাদেরকে জানাবো শুভ নববর্ষ 1432, সবার অনেক অনেক ভালো কাটুক এই দিনটা, এই বছরটা। চলো যাওয়া যাক। হঠাৎ করেই খবর পেলাম যে কোথায় একটা মেলা হচ্ছে, তো ভাবলাম চলো ঘুরে আসাই যাক। তো আমরা চলে এসেছি মেলায়, বেরিয়ে টেরিয়ে। এসো এসো। জানি না এটা কোন মেলা, এই মেলা বা একটা মেলা হচ্ছিল, মেবি বাসন্তী পুজো উপলক্ষে হচ্ছিল। তো আমরা ভাবলাম চলো ঘুরে আসা যায়। এখানে গান হচ্ছে, অনেক নয়েজ। চলো, আমি আর ব্লগ করতে পারছি না, লজ্জা লাগছে। চলো আবার পরে দেখা হচ্ছে। বড় হয়ে গেছে। চলে এসেছি রামচন্দ্রপুর মাঠে, এখানে আজকে খেলা আছে শুভ নববর্ষ উপলক্ষে। কিছুক্ষণ দেখবো, আমাদের কলেজের টিম আছে, দেন তারপরে চলে যাবো বাড়ি।
তো আমাদের নববর্ষ তো এভাবে কাটলো, খেলা দেখলাম, মেলা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, নতুন জামা পরলাম, আর খুব সুন্দর একটা নববর্ষ আমরা কাটালাম। অনেক দিন পর মনে হচ্ছে একটা ভালো মতো একটা দিন গেল। তো তোমরা কীভাবে নববর্ষ কাটালে, তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখতে? আর অনেক দিন পর সব থেকে বড় কথা আমি ব্লগ করলাম, আমাকে জানিও। তো চলো, গুড নাইট।